আসলে আমি তোমাকে ভালোবাসি। আমি তো বাধ্য হয়ে গগনের সাথে আছি, আর আমি সত্যিকার অর্থে মন থেকে তোমাকেই ভালোবাসি। যাও প্লিজ। যাবো মানে? আমি কি যাওয়ার জন্য আসছি? কিরে দোস্ত, কি অবস্থা তোর? এই তো দোস্ত ভালো, তোর কি অবস্থা? অবস্থা সস্তা। সারাদিন কি ফোন নিয়ে থাকিস সারাদিন? কাম কি? কি গেম টেম, কি নতুন গেম আসছে নাকি? খেলবি? না, এসব গেম টেম খেললে আমার হবে না। আমি ফোনে গার্লফ্রেন্ডের সাথে কথা বলি পারি না। কিরে কই যাস? আমি একটু বাইরে যাচ্ছি, হ্যাঁ দোকানে যাবো, তুই গেলে চল আমার সাথে চল। আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি রেস্ট করবো। তুই এক কাজ কর, আমার ফোনে কিছু টাকা দিয়ে দিস। ঠিক আছে, দে টাকা দে। এই যে দোস্ত, এদিকে 500 টাকা আছে, আর টাকার উপরে আমার নাম্বারটাও লেখা আছে। এই ধর, আমার নতুন নাম্বার, কেউ জানে না। নতুন নম্বর? আগেরটা কি হয়েছে? আগেরটাও থাকবে, নতুন নাম্বারও থাকবে। ও আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। তাড়াতাড়ি আসিস, আর মনে করে টাকা দিস। অবশ্যই অবশ্যই, গিটার কে দে। লেট করিস না। ওকে। যা যা, চাপায় রাখা, যা, আমি আটকাই দিব। মামা একটা নাম্বার লেখো, 100 টাকা লোড দিতে হবে তোমার। ম্যাডাম 1 মিনিট মামা। কিরে, কোনো টাকা দিস নাই? টাকা তো আসলো না। কিরে চুপ হয়ে আসোস কেন? মানে দোষ, আমি টাকাটা হারাই ফেলছি। মানে এই 500 টাকা দিয়ে আমার এই মাস চলতে হবে? দোষ আমি কি করবো, আমি দোকানে গেছি, যাই দেখি আমার পকেটে টাকা নেই, হয়তো কোথাও পড়ে গেছে, আমি তো খেয়ালই করি নাই। আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোথাও পাই নাই টাকাটা। কি করলি তুই এটা? আচ্ছা দোষ, আমার কি মনে হয় জানিস, টাকাটা কেউ পেয়ে নিয়ে গেছে, মানে তো এত তাড়াতাড়ি তো টাকাটা উধাও হয়ে যাওয়ার কথা না। আরে 500 টাকা, আশেপাশে কাউকে তো দেখতে পাচ্ছি না। টাকার উপর তো একটা নাম্বারও লেখা আছে।
আচ্ছা এমনটা নয় তো যার টাকা তার এটা ফোন নাম্বার? আচ্ছা একটা কল দিয়ে দেখি টাকার মালিককে খুঁজে পাই কিনা। অসময় আবার কে কল দিল? দেখ পরিচিত কেউ হবে হয়তো। নাম্বার চিনি না। ধর ধর, রিসিভ কর। হ্যালো, হ্যালো, আসলে আমি একটি টাকার উপর নাম্বারটি পেয়ে আপনাকে কল করেছি। আপনার কি কোনো টাকা হারিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমারই টাকা। আসলে সকালে সকালে আমার বন্ধু টাকাটা হারিয়ে ফেলেছে। আর টাকাটা হচ্ছে একটা 500 টাকার নোট, আর তার ঠিক নিচেই আমার ফোন নাম্বারটা লেখা আছে ওই জায়গায়। আচ্ছা ঠিক আছে, টাকার মালিক যে আপনি সেটার প্রমাণ আমি পেয়ে গেছি। আপনাকে একটি ঠিকানা আমি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, আপনি সেই ঠিকানায় বিকালে এসে টাকাটি নিয়ে যাবেন। দোস্ত, টাকাটা আজকে বিকালে গিয়ে আনতে হবে। দেখ দুনিয়াতে এখন একটা ভালো মানুষ আছে। চল গোসল টোসল করে রেডি হয়ে পড়ি। আয়। আপনাদের মধ্যে গগন কে? এই নিন আপনার 500 টাকা। আর এরপর থেকে টাকা সাবধানে রাখবেন। আর দেখুন, আমার মতো তো সবাই রাস্তা টাকা পেয়ে ফেরত দিতে আসবে না, তাই না? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি চোখ, কি ঠোঁট, আহ যেন যেন আকাশ থেকে পরি নেমে এসেছে। আচ্ছা একটা ফোন দি, যদি একবার মিট করা যায়। রিসিভ কর, রিসিভ কর, রিসিভ কর। হ্যালো হ্যালো, আচ্ছা আমরা কি আরেকবার দেখা করতে পারি? থ্যাংক ইউ। দোস্ত কি হয়েছে? পাগল হয়ে গেলে নাকি? আরে তোর কি হয়েছে? কার প্রেমে পড়ছস? বল আমারে। আরে বল। আরে
কি হয়েছে? আমাকে আবার কেন ডাকা হলো? আমি তো আপনার টাকা ফেরত দিয়ে ফেলেছি, নাকি আজকে নতুন করে আবার কোনো কিছু হারিয়ে ফেলেছেন? না, আসলে আজকে কিছু হারাইনি। আসলে একটা কথা বলার জন্য তোমাকে এখানে ডেকেছি। তোমাকে সেদিন দেখার পর থেকে না, আমার ভেতরে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে। কেন যেন রাতে আমি ঘুমোতে পারছি না। চোখ খোলা রাখলে শুধু শুধু তোমাকেই দেখতে পাই। আর যদি ভুলেও চোখ বন্ধ করি, তাহলে তো মনে হয় তুমি আমার খুব খুব কাছাকাছি আছো। আসলে আমি তোমাকে ভালোবাসি। আজব তো, কি বলছেন আপনি এসব? রাস্তার হারিয়ে যাওয়া টাকা আপনাকে ফিরিয়ে দিয়ে মনে হয় আমার ভুল হয়েছে। দেখো প্লিজ, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি বুক ভরা আশা নিয়ে তোমার কাছে এসেছি। আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমি আজীবন শুধু শুধু তোমাকেই ভালোবেসে যাব। প্লিজ। এমন ভাবে প্রপোজ করতেছো মনে হয় তুমি মেয়ে পড়ানোর ডিগ্রি নিয়ে আসছো বিদেশ থেকে। থাকার বলতে হবে না, আই লাভ ইউ টু। থাকা তো খুশি হওয়া লাগবে না, চলো আমরা ঘুরে আসি। দোস্ত, কেমন লাগতেছে জায়গাটা? হ্যাঁ, আজকের জায়গাটা অনেক সুন্দর। তবে আমার জানের থেকে সুন্দর না। তা তো অবশ্যই, ভাবি এক নাম্বার আমাদের। সরি, আমার ভাবি। আচ্ছা দোস্ত, তুই দিদিকে নিয়ে একটু এখানে বস, আমি একটু ইয়ে করে আসি। আচ্ছা ঠিক আছে, যা যাও আচ্ছা, যাও। ভাবি চলো। মুন্না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ ভাবি, একটা কেন, 1000টা কথা বলতে পারো। আই লাভ ইউ। মানে তুমি কি বলছো এসব? না না, আমি গগনের সাথে কোনো বেইমানি করতে পারবো না। আর তোমার গগনকে ভালোবাসতে হবে। আমি এই কাজটা কখনোই করতে পারবো না। ও আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, ও আমাকে অনেক বিশ্বাস করে। আমি ওর বিশ্বাসটা কখনোই ভাঙতে পারবো না। আর ওর সাথে যদি আমি বেইমানি করি, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ মুন্না, তুমি শুধু এমন করিও না, বিশ্বাস করো। আমি তো বাধ্য হয়ে গগনের সাথে আছি, আর আমি সত্যিকার অর্থে মন থেকে তোমাকেই ভালোবাসি। আমি অনেক দিন থেকে তোমাকে এই কথাটা বলতে চাচ্ছিলাম, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলাম না। অনেক আশা ভরসা নিয়ে আমি তোমার কাছে আসছি। প্লিজ
একটু বুঝার ট্রাই করো প্লিজ প্লিজ। দোস্ত সরি রে, আসলে ছোটবেলা একটা স্যার ফোন দিছিল বুঝছো, তার সাথে কথা বলতে বলতে লেট হয়ে গেল। আর বাদ দে, আজকে আমরা ফুচকা খাবো, চল যান চলো। দোস্ত আজকে আমার কলেজে ফিজিক্স এক্সাম, তুই দুপুরে খাই নিস, আমার আসতে লেট হবে। আচ্ছা ঠিক আছে, তো সাবধানে যাই, স্যার বেস্ট অফ লাক। ওকে ওকে। মুন্না। আরে তুমি এখানে? হ্যাঁ, কেন অবাক হইছো? গগন চলে আসবে তো? না, ও আসবে না, ওকে আমি দেখছি, ও কলেজে যাচ্ছিল। যাও প্লিজ। যাবো মানে? আমি কি যাওয়ার জন্য আসছি? ও শিট, এডমিট কার্ড আনতে তো ভুলে গেছি। এডমিট কার্ড ছাড়া তো আর আমাকে পরীক্ষা হলে ঢুকতে দিবে না। সারাদিন দিঘির কথা ভাবতে ভাবতে এডমিট কার্ডের কথা কি আর মনে থাকবে? দেখ দোস্ত, তুই আমাকে ভুল বুঝিস না, আসলে এসব কিছুর দিকে আমার সাথে জোর করে করেছে, আমি কিছু করতে চাইনি। তো প্লিজ আমাকে বিশ্বাস কর, আমি এগুলো করিনি। বিরক্ত করার জন্য দুঃখিত, ক্যারি অন। তোর স্মৃতি রোজেই আমারে কুরে কুরে খায়, কষ্টগুলা বন্ধ করে পিছু নিতে চায়। ওরে তোর স্মৃতি রোজেই আমারে কুরে কুরে খায়, কষ্টগুলা বন্ধ করে পিছু নিতে চায়। তোর পাশে আজ নতুন কোনো জন পাই না খুঁজে বিচ্ছেদের কারণ, বইলা ছিলি ছাড়বি না রে হাত। কিরে কই থাকস? কথা কস না কে? আমার কোনো বাসা নাই। বাসা নাই? তোর নাম কি? মুসাফির। মুসাফির? তার পোলাটা সাহস আছে, পরে আমগো দলে লয়ে লন, পরে দিয়ে অনেক কামে লাগবো। হ্যাঁ ঠিক কইছস। কিরে কাম করবি আমগো দলে? কি কাম? দাঁড়া, কি কাম তোরে বুঝাই দিতেছি। এটা দেখছস? এটা রাখ তোর হাতে। আরে ধর ধর, এটা রাখ। চল আমার সাথে।
বিজয়, জি উস্তাদ। আজকে থেকে তুই মুসাফিরের সাথে কাজ করবি, বুঝছস? ঠিক আছে উস্তাদ। মুসাফির যেখানে যাবে তুই সেখানে ওর সাথে সাথে ছায়ার মতো লাইগা থাকবি। ওর বিপদ আপদে তুই ওর সাথে থাকবি। আর ওর যদি কোনো কিছু হয় তাহলে তুই বুঝবি কিন্তু ব্যাপারটা। ঠিক আছে উস্তাদ, সব হয়ে যাবে। মুসাফির, জি বস। আজকে থেকে এই এলাকা তোর, এই এলাকার রাজত্ব তুই করবি। পুরো এলাকার দায়িত্ব তোর কাছে দিয়ে দিলাম। কেউ যদি কোনো বাধা দেয় তাহলে একদম তারে উপরে উঠাই দিবি। আজকে থেকে এই আসন তোর। আজকে থেকে এই এলাকার রাজত্ব মুসাফির করবে। বিজয়, মুসাফিরের সাথে থাকবি 24 ঘন্টা। এই চল। মুসাফির, মুসাফির। সাক্ষী ছিল দূর আকাশের চাঁদ, তোর লাগিয়া ঘর ছাড়িয়া হইছি মুসাফির। মায়া দিয়া চোখ বাঁধিয়া মারলি বুকে তীর, ওরে তোর লাগিয়া ঘর ছাড়িয়া হইছি মুসাফির। মায়া দিয়া চোখ বাঁধিয়া মারলি বুকে তীর। বস, সবাই চান্দা দিছে, কিন্তু কুদ্দুসের দোকানে চান্দা দেয় নাই। ওরে কি মুসাফিরের নাম কস নাই? হ্যাঁ বস, কইছি, কিন্তু কইছে মুসাফিরে বলে ওই চিনে না। পোলাপান লয়ে যায় আর ধরে লয়ে। ঠিক আছে বস। একটা ছেলে একটা মেয়েরে খুব বেশি ভালোবাসত। মুসাফির পেমেন্ট ছাড়া কাজ করে না। আমি ওর এলাকা টপ নাম্বার বানাইছি, ওই আমার সাথে পল্লি লয়। আরো ধরে লইছি।